আহা, বিজ্ঞানীরা বলছে তারা কতগুলো আছে এটা বলার আগে একটা ব্ল্যাক হোল বলে একটা জিনিস আছে, যাকে আমরা বলি গ্যালাক্সি। এই গ্যালাক্সিটা কত বড় অন্ধকার, খুব অন্ধকার জায়গা। এটার ভেতরে বড় 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 গর্ত যে হয়, তাহলে এই গ্যালাক্সিটা কত বড় আছে বিজ্ঞানীরা বলছেন। আমি আপনাকে বললাম সামান্য একটা তারা যদি সূর্যের চাইতে 33 কোটি গুণ বড় হয়, এই 33 কোটি গুণ বড়, এর চাইতে কোন তারা 34 কোটি গুণ বড়, কোন তারা 45 কোটি গুণ বড়। এত বড় বড় আপনার কিনা তারা, কিন্তু এই গ্যালাক্সিটা কত বড় হতে পারে আল্লাহু আলাম। তা বিজ্ঞানীরা বলছেন ওই গ্যালাক্সির মধ্যে 500 বিলিয়ন তারা গিলে খাবে। ওই গ্যালাক্সিটার মাত্র 500 বিলিয়ন তারাকে একসঙ্গে গিলে নেবে, এতগুলো মানে তারাকে সে খেতে পারবে এই গ্যালাক্সি। তবে গ্যালাক্সিটা কত বড় আছে, কত হাজার হাজার কোটি কোটি মিলিয়ন গ্যালাক্সি আছে আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। তাহলে এতগুলো গ্যালাক্সি, শুধু তাই নয়, এই জায়গাটা কত উপরে আছে এটা কেউ বলতে পারবে না। বিজ্ঞানীরা যতটুকুই পেরেছে ততটুকুই। বিজ্ঞানীরা একটা রকেট আবিষ্কার করেছে, সেই রকেটটার নাম হচ্ছে অ্যাপোলো 11। বিজ্ঞানীরা একটা রকেট আবিষ্কার করেছেন, এই রকেটটার নাম হচ্ছে অ্যাপোলো 11। এই রকেটটার দ্রুত গতি কতটা, 1 সেকেন্ডে, মাত্র 1 সেকেন্ডে 11 কিলোমিটার চলে যাবে। মাত্র 1 সেকেন্ডে রকেটটা 11 কিলোমিটার যাবে। মিনিটে কত যেতে পারে, মিনিটে প্রায় 660 কিলোমিটার চলে যাবে। 1 ঘন্টায় রকেটটা কত দূর যেতে পারবে, তো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার 1 ঘন্টায় সে যেতে পারবে। কিন্তু একটা তারা আছে প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই এই তারাটা সবচাইতে কাছের তারা। এই তারাটার কাজ যেতে কতদিন সময় লাগবে বিজ্ঞানীরা বলছেন ওই আপনার অ্যাপোলো 11 এর সঙ্গে যদি কেউ চেপে যায়, ওই তারার কাছে পৌঁছাতে 1,15,000 বছর লেগে যাবে। কত উপরে আছে এবার হিসাব করে। এটা বিজ্ঞানীরা বলছেন যে ওই অ্যাপোলো 11 চড়েও আমার বয়সের কিছু থাকবে, বাপ দাদা পরদাদা ফারদাদা সব শেষ হয়ে যাবে। 1,15,000 বছর যদি লাগে, মানুষের আয়ু তো 80 বছর আর 60 বছর আর 90-100 বছর নাকি? মানুষ এর চাইতে বেশি টিকতে পারবে না, তো এত সময় লাগবে। আর আল্লাহ আপনারা সৌরজগৎকে এমন ভাবে সাজিয়ে রেখেছেন, সব খসে খসে পড়বে। বিজ্ঞানীরা একটা রকেট ছেড়েছেন, তো এটা অনেক আগেকার কথা। রকেটটা ছেড়েছেন তো উপরে, এই নাসা বিজ্ঞানীরা রকেট ছেড়েছেন, তো রকেটটা অনেক পুরনো। তো ওই নাসা বিজ্ঞানীরা বলছেন যে রকেটটা ভেঙে চৌচির হয়ে যাবে, থাকবে না বেশি দিন। এরা ভয় খেয়ে নিয়েছে যে একটা রকেট বানালাম তো ও শেষ হয়ে ও নিচের দিকে পড়বে, তো যেখানে পড়বে যদি কোনো জায়গায় পড়ে কিছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। অতে ভয় বিতস্ত নাসা বিজ্ঞানীরা অতি ভয় খেয়ে নিয়েছে। কিন্তু আল্লাহ যে এত সৌরজগৎ, এর ভিতরে আপনার কিনা এতগুলো আল্লাহ তাআলা মঙ্গল, নেপচুন, প্লুটো, এতগুলো যে জিনিস আবিষ্কার করেছেন, চন্দ্র গ্রহ, তারা, এতগুলো যে আল্লাহ বানিয়ে রেখেছেন হাজি, তো এগুলা যে খসে খসে পড়বে তো কি অবস্থা হবে? বিজ্ঞানীরা মাত্র একটা ওরা রকেট তৈরি করেছে, তো ওটা ভেঙে পড়বে, তো যেখানে পড়বে সব শেষ। তাহলে কি আশ্চর্য হবে বুঝলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আগে আয়াতটাকে সম্পূর্ণ ক্লিয়ার করে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিনকে মানুষ যারা দুনিয়াতে জমিনের উপরে যা করেছে, সেদিনকে সব আল্লাহ তার জবানকে খুলে দেবেন। সেদিনকে জমিন সব টপ 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 করে বলে দেবে, কোনো কিছুই লুকায়িত থাকবে না। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এটা কেমন হবে? এটা আল্লাহর নির্দেশ ক্রমে হবে। আল্লাহ জমিনকে বলবে, জমিন রে
তুই বল মানুষ দুনিয়াতে কি করেছে? জমিনের উপরে সব সেদিন টপ টপ করে বলে দিবে, আপনার পালাবার কোনো রাস্তা থাকবে না। আপনি দুনিয়াতে আব্বাকে ঠগিয়েছেন, বাপকে ঠগিয়ে আপনি বাপকে কথা লুকিয়ে দিয়েছেন, মাকে এড়িয়ে দিয়েছেন, ভাইকে এড়িয়ে দিয়েছেন, বোনকে এড়িয়ে দিয়েছেন, কিন্তু পৃথিবীকে তো কোনোদিন এড়াতে পারবেন না। পৃথিবী সেদিন সব রেকর্ড করে রেখেছে, সেদিনকে সব বলে দেবে। এটা সম্ভব কি সম্ভব নয়? সম্ভব কি সম্ভব নয়? আপনাদের বিশ্বাস হয়? হাজি আপনাদের কি বলবো, এই যে বাড়িতে সব ক্যামেরা লাগিয়েছে না এখন, না হাজি ক্যামেরা রাখছে, স্ক্যান ক্যামেরা করে রাখছে একদম, যাতে চোর এলে ধরবো। এক জায়গাতে একটা লোকের বাড়িতে, মানে মসজিদে যখন ছিলাম, তো ওর বাড়িতে পালি পড়েছে, তো বলছে মুল সাহেব চলেন, হারকে বাড়তে খাইতে হবে, আর ভাত দিতে পারবো না, আমার বাড়ি যেতে হবে, তো চলো। তো ক্যামেরা ফিট করে রেখেছে, তো ক্যামেরা যখন ফিট করেছে তো বলছে ই দেখবে মুল সাহেব একটা কারিশমা দেখাবো। বলছে কি কারিশমা দেখাবে জি? বলছে একটা চোরের কারিশমা দেখাবো। কারিশমাটা কি আছে দেখলি, চালু করেন। এই কম্পিউটার চালু করে দিয়ে ও চোরের কারিশমা দেখাচ্ছে কেমন। একটা ওদের বাড়ির পাশের বাড়িতে একটা সাইকেল ছিল, সাইকেল, এটা 2-4-5 বছর আগেরকার কথা। তো সাইকেল ছিল, তো সাইকেলটা একটা চোর চুরি করে নিয়ে পালিয়েছে। ও তো আর জানে না যে সারা ক্যামেরা রেডি করে রেখেছে, তা আমি যে ধরা পড়বো এটা ওর মাথায় একটু কুলায়নি। এবার ও সাইকেল চুরি করে নিয়ে যেতে, দেখো ওই চোরের বুদ্ধি দেখো কেমন করে সাইকেল চুরি করে নিয়েছে, কেমন করে করছে জি। তো সাইকেলটা নিচেতে আম করে ধরছে, পাছা দিখানটাকে ছেড়ে নিয়েছে, চাকাটা একটু করতে দেয় না, উনি তালা মারা তো, আর সামনে খানটাকে গড়াচ্ছে, আর টুক 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 করে মাকে এমন করে পা ফেলছে, আর আস্তে আস্তে চলে গেছে। আমি ভিডিও দেখে হাসছি, হাই রে চোর রে, তোর ক্যারিশমা ভালো ক্যারিশমা, কিন্তু ই জানে না যে আমাকে রেকর্ড করে লেছে, ভিডিও করে লেছে, ইয়ার মাথায় খেয়াল নেই। পরের দিন জানতে পারলো, মারলো, ধইলাই দে দিবি না মানে। এটা দুনিয়াতে সম্ভব। আচ্ছা আখিরাতে আল্লাহর কাছে সম্ভব কি সম্ভব নয়? সম্ভব নয়। আপনাদের ওই কি বলে ন্যাশনাল হাই রোড যখন উঠবেন, 4 লাইন 34 সড়ক যখন আপনি উঠবেন এই বাদশাহী রোডে, দেখবেন জায়গা জায়গা সিগন্যাল এপার ওপার থাকে কি থাকে না? রেড সিগন্যাল থাকে না? গ্রিন সিগন্যাল হয় কি হয় না? আমার একটা দোস্ত বন্ধু, আমি গাড়ি নিয়ে যাই, গাড়ি এখনো নিইনি, ভাড়া গাড়িতে নিয়ে যাই। তো ওকে বলছি ভাই এই আপনার কোথায় ঢুকবো? মালদা। তো মালদা সুজাপুর পার করে একটা বাইপাস যায়, আর একটা চলে গেল রথবাড়ির দিকে ঢুকবে, তাই তো টাউন। তো আমি বলছি এই বাইপাস আর এইদিকে, তা আমি ওকে বলছি ভাই কি ব্যাপার, সামনে যে পুরো ফাঁকা, গাড়ি চলো না জি? বলছে গাড়ি তো লিয়া চলে যাবো মৌলভী সাহেব। ঠিক আছে, তারপর দিন নোটিশ চলে আসবে হার বাড়িতে। কিসের নোটিশ জি? ফাঁকা যে আছে চালিয়ে দাও, কেউ নেই, চালিয়ে দেওয়া সহজ, কিন্তু ইয়ার আঞ্জাম জানো কি হবে? বলছে দেখছো রেড সিগন্যাল করা আছে, গ্রিন রেড সিগন্যাল মানে এখনো লয়, গ্রিন সিগন্যাল পড়বে, তারপরে ফাঁকা থাক আর লোড থাক, যেমন গ্রিন সিগন্যাল হবে তারপর যেতে পাবে। তো এটা মানুষের ভয়, ফাঁকা আছে তাও যায় না ও চালিয়ে, কারণ এই যে এক্সটেন্ড করা আছে সরাসরি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে জমিনকে রেকর্ড করার জন্য জমিনকে পাঠিয়েছেন। এই জন্য বিষ্ণু বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো এবং মহিলা নারী থেকে তোমরা বেঁচে থাকো। ফাত্তাকুদ দুনিয়া, তোমরা নারী থেকে দুনিয়া থেকে বেঁচে থাকো এবং তোমরা নারীর ফাঁদ থেকে তোমরা বেঁচে থাকো। কারণ পৃথিবী এমন একটা জিনিস, তুমি বাপকে ফাঁকি দিতে পারো, তুমি তোমার মাকে ফাঁকি দিতে পারো, তোমার বন্ধুকে তুমি ফাঁকি দিতে পারো, কিন্তু এই জমিনকে তোমার ফাঁকি দিয়ে কোনো লাভ হবে না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আছেন, আল্লাহ রাসূল যখন এই আয়াতটা পড়ছেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিনকে সব জমিন ওপেন করে দেবে, একটা একটা করে টপ 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 করে বলে দেবে। তখন আবু সাঈদ খুদরি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও নাকি ছোট ছোট গুনাহ আছে, ওগুলো কি আমি দেখতে পাবো? ভুলবশত ওইগুলা হয়েছে, ওগুলো কি দেখতে পাবো? আল্লাহ রাসূল বলছেন না, হ্যাঁ ও আমার সাহাবী, প্রাণ প্রিয় সাহাবী, তুমিও দেখতে পাবে। যখন এই কথা বলা, আবু সাঈদ খুদরি টুকরে টুকরে কাঁদতে লেগেছেন, আমি তো মরে যাব, আমি তো শেষ হয়ে যাব, আমার ছোট ছোট গুনাহ
গুনাহগুলো সেদিন মাটি টপ টপ করে বলে দেবে। কিন্তু আজকের মুসলমান আমরা আজকে চিন্তাই করি, রাহাজানি করি, চুরি করে, কার মা আপনার কিনা জমি আত্মসাৎ করে, গোপনে কার কত মাল চুরি করে, গোপনে কতগুলো মালকে ট্রান্সফার করে দিয়ে চলে যায়। কিন্তু ও যদি এই ভয়টা রাখতো যে এই জমিনটা একদিন খুললাম করে দেবে, তো সবার সামনে সেদিনকে প্রকাশ করে দেবে। সেদিন ভাই দেখবে, মা দেখবে, বোন দেখবে, বন্ধু দেখবে, সারা পৃথিবীর মানুষ সেদিন দেখতে পাবে ও মুখের বেটা রাত 10টার পরে 12টার পরে এই মালটা এই জায়গা থেকে ট্রান্সফার করেছে, কত টাকা আপনার বাইতুল ফান্ডের টাকা চুরি করে খেয়েছে, সেদিন সব বহির প্রকাশ হয়ে যাবে। এই জিনিসটা যদি মানুষের অন্তরে থাকতো তাহলে কেউ এই খারাপ পথে যেত না, যে কি দরকার আছে। কিন্তু বর্তমান অবস্থা আপনাকে বলছি, বর্তমান প্রেক্ষাপট, আপনি মোবাইলটা খুলুন, খালি মোবাইলে ফেসবুক খুলবেন, পরকিয়া, জেনা, ব্যভিচার সবচেয়ে বেশি এখন বর্তমানে। আমি ভুল বলছি না ঠিক বলছি বলেন? এখন জেনা, ব্যভিচার সবচাইতে বেশি। একটা জিনিস তাও ভালো লাগে, যে বিয়ের আগে ছেলে মেয়েগুলা করছে, তো হয়তো বাপ মা বিয়ে দেয় না, বেলাইনে ঢুকে যাচ্ছে, তাও একটু জানে, একটু সহ্য হচ্ছে, যে হবে বিয়ে তাড়াতাড়ি করে না, সহ্য হচ্ছে। তো ঘোড়া আরো উল্টার দিকে হচ্ছে, কি হচ্ছে ওটা তো সামলানো যাবে। এখন বর্তমান জেনারেশনের অবস্থা হয়ে গেছে, ছেলের মা সুধে পালিয়েছে, পালাই না, 2 ছেলের মা 3 ছেলের মা তাও পালিয়ে যাচ্ছে। কেন পালাচ্ছে? এই যে মোবাইল। আর ও জানে না যে আমার অবস্থা কি হচ্ছে। অথচ এক ছেলে এক মেয়েকে ফোন করে বলছে, হ্যালো কোথায় আছো? বলছে বাড়তে আছি। কেউ আছে নাকি? না কেউ নেই, খেপি, আমি একলাই আছি। কে আছে ফের? আমি একলা একলা কথা কইছি। আল্লাহ কইছে, বারে তুই হাঁকো ফাঁকি দে দিবি রে, হ্যাঁ তুই নেই একা আছিস, হামাকো ফাঁকি দে দিবি। জমিন সেদিন বলে দিবে যে কি হবে। এক লোক প্রবাসী বিবিকে ফোন করে বলছেন, হাজি তুমি খালি সব সময় খালি ব্যস্তই থাকছো। বলছে তুমিও হাকে সন্দেহ করছো, কहो তো। হার বহিন খারে ফোন করছে, করে হার ভাই ফোন করছে, খারে মায়ের সঙ্গে কথা করছি, খারে আব্বার সঙ্গে কথা করছি, তুমি কি ভাবছো আমাকে? কিন্তু আসলে ও তার বহিনের সঙ্গে লাগাইনি, ওর বাপের সঙ্গেও নেটওয়ার্ক নেই, ওর মায়ের সঙ্গে নেটওয়ার্ক নেই, নেটওয়ার্ক আছে ওর পরলোক, ওর প্রেমিকের সঙ্গে নেটওয়ার্ক লাগিয়েছে। আব্বা মাকে ফাঁকি, স্বামীকে পর্যন্ত ফাঁকি দিয়েছে। তা আমি কইছি তাহলে একটা গাদাল গালা লিখে নিতে হলে ফাঁক দালে, যখন কোনো দৃশ্য দেখতে পাই আমার মনে হলো আমি সঙ্গীত লিখে ফেলি।